সরকারি চাকরির ইন্টারভিউ যখন আপনি ক্যানাডাতে দিতে যাবেন, যেমন আমি অনেকগুলো সরকারি চাকরির ইন্টারভিউ দিয়েছি। তো ইন্টারভিউ নেয়ার শুরুতেই যারা ইন্টারভিউ নেন, তারা বলে দেন যে ইন্টারভিউয়ের টাইম কতটুকু, কয়টি কোয়েশ্চেন করা হবে এবং তারা সেই সাথে তাদের পরিচয়ও দিয়ে দেন। তো অ্যাজ ইউজুয়াল তারা ১ম প্রশ্নটি করবেন, এরপরে আপনি অ্যান্সার দেওয়ার পরে তারা আপনাকে ২য় প্রশ্নটি করবেন। এভাবে ১০টি প্রশ্ন শেষ করবেন। এরপরে যদি আপনার কিছু জানার থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন। তারা এটা আপনাকে বলে দিবে। যদি জানার না থাকে তাহলে ইন্টারভিউ শেষ হয়ে যাবে। এখন এই জায়গাটিতে আমরা যে বিষয়টি দেখলাম যে বেসরকারি চাকরির জন্য ইন্টারভিউ এবং সরকারি চাকরির জন্য ইন্টারভিউ দে আর কমপ্লিটলি ডিফারেন্ট। লাইক বেসরকারি চাকরিতে ধরেন আপনাকে ১ম কোয়েশ্চেন করলো, আপনি অ্যান্সার দিলেন। সেই কোয়েশ্চেনটাতে আপনি এমন কিছু আ আ উল্লেখ করলেন যেটাতে তারা ওই বিষয়টি নিয়ে হয়তো 2nd কোয়েশ্চেনটা করলো। কিন্তু গভর্নমেন্ট সেক্টরে এরকমটা না। এখানে আপনাকে যে ১০টি কোয়েশ্চেন করার কথা তারা শুরুতেই বলেছে, সেই ১০টি কোয়েশ্চেনই করবেন। এর বাইরে আর কোনো কোয়েশ্চেন করবেন না। সো এই জায়গাটিতে আসলে অনেক বড় পার্থক্যের জায়গা রয়েছে। তো সরকারি চাকরির জন্য কিভাবে আপনি আরো ভালো প্রিপারেশন নিতে পারেন, সেটা পরের ভিডিওগুলোতে জানানোর চেষ্টা করছি।